কিন্তু সেদিন কাফেরদের জন্য কিয়ামতের ময়দানটা হবে কঠিন। ওয়া ইয়াউমা ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন যারা নাকি জালেম হবে, জালেম বলতে এখানে শুধু এটা নয় যে যারা দুনিয়াতে জুলুম করেছিল, ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে যারা নাকি শুধু দুনিয়াতে জুলুম করেছিল, আত্মসাৎ করেছিল, অন্যায়ভাবে অত্যাচার করেছিল, মামলা মোকদ্দমা দিয়ে পেরেশানিতে রেখেছিল, আইল ঠেলছিল, জোর করে জায়গা দখল করেছিল, এইটাই শুধু জুলুম হবে তা নয়, বরঞ্চ জুলুমের ব্যাপারে বলা হয়েছে নামাজ পড়ে নাই সেটাও জুলুম, রোজা রাখে নাই সেটাও জুলুম, ঈমান আনে নাই সেইটাও জুলুম, হ্যাঁ, শিরিক করেছে সেইটাও জুলুম, যত আল্লাহর নাফরমানি আছে যেইটাই করেছে সেটাকেই জুলুম হিসেবে ধরা হবে। অতএব ওই রকম জালেম অর্থাৎ সব ব্যক্তি, নাফরমান ব্যক্তি যারা নাকি হবে, তারা সেই দিন কি করবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইযিন, এবং সেই দিন ওয়া ইয়াউমা ইয়াউজ্জু যালিম, সেই দিন যে জালেম যারা নাকি থাকবে তারা কি করবে? ইয়াউজ্জু যালিমু আলা ইয়াদাইহি, তারা তাদের হাত কামড়াইতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কি করবে? এবং হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা আসছে, হাত কামড়াইতে কামড়াইতে খাইয়েই ফেলবে, আবার হাত ঘষাই যাবে, আবার কামড়াবে, আবার কামড়াবে, এরকম অবস্থা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই দিন তারা আফসোসে হাত কামড়াইতে থাকবে এবং বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি নাকি আমরা যদি এমন হতো, তারা বলবে ইয়া লাইতানি, ও আমাদের আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রসুলের যে রাস্তা ছিল ওই রসুলের রাস্তায় যদি আজকে আমরা হতাম তাহলে কতই না ভালো হতো। রসুল যে রাস্তার কথা বলেছিলেন সেই রাস্তা তো চলি নাই, কিন্তু সেই রাস্তার উপর যদি থাকতাম তাহলে কতই না ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, যে আজকে যদি আমি ওই সমস্ত মানুষ যারা নাকি খারাপ ছিল অমুককে বন্ধু কেন বানাইলাম, ফুলানান খলিলা, যাকে আল্লাহ তাআলা খলিল বানাইতে নিষেধ করেছেন, বন্ধু বানাইতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তো বন্ধু বানাইতে বলছিলেন ওলামা একরামকে, আল্লাহ তাআলা বন্ধু বানাইতে বলছিলেন নামাজিকে, আল্লাহ তাআলা বন্ধু বানাইতে বলছিলেন ঈমানদারকে, মুত্তাকি পরহেজগারকে, আল্লাহ তাআলা বন্ধু বানাইতে বলছিলেন সাহাবায়ে কেরামকে, আল্লাহ তাআলা টার্গেট এবং বন্ধু বানাইতে বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীদেরকে। কিন্তু এইগুলা বাদ দিয়া আল্লাহ তাআলা যাদেরকে নাকি খারাপ জানে, আল্লাহ তাআলা যাদের নাকি এরকমভাবে নাফরমানি করে, ওই যে ফুলান, ওই যে অমুক ব্যক্তি, যার সংসর্গে থাকার কারণে আমি যে পথভ্রষ্ট হলাম, এই পথভ্রষ্ট হওয়া ওই ব্যক্তির সাথে যদি আমি না থাকতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাদ ফুলানান খলিলা, অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি, যে নাকি আমাকে গুমরা করেছে, আনিয যিকরি, আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছানির থেকে, যে নাকি আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর থেকে, যে নাকি আমাকে পথভ্রষ্ট করেছে। এখানে শব্দ হলো আদাল্লানি আনিয যিকরি, এই জিক্রির অর্থ হলো আল্লাহর মারিফত, আল্লাহর পেহচানি, আল্লাহর পরিচয়। এই আল্লাহর পরিচয় থেকে যার কারণে, যার ওয়াসওয়াসায়, যার সংস্রবে আমি পথভ্রষ্ট হয়েছি, এটার নাম হলো আনিয যিকরি। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে এরকমভাবে পৌঁছানোর জন্য এবং আল্লাহওয়ালাদের উপদেশ শোনার থেকে আমাকে বাধা দিয়েছে। ইদি জাআনি লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইদি জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, এবং শয়তান সবসময়ই চেষ্টা করে মানুষের জন্য মহাপ্রতারক হিসাবে। খাযুলা, মহাপ্রতারক। এখন তো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমাদেরকে। এখন যদি আমরা এই কথা মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা তো আমাদের জানান নাই, অতএব আমি এর জন্য ভুল করছি, তার কি কোনো সুযোগ রাখলেন আল্লাহ তাআলা? কি করলেন আল্লাহ তাআলা? দুনিয়াতেই আল্লাহ তাআলা জানাই দিলেন শয়তানের অনুসরণ করো না, শয়তানের পথ চলো না, কারণ শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এবং শয়তানকে কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোক জাহান্নামে, শয়তানও থাকবে, ওই সমস্ত লোকও থাকবে যাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। তখন শয়তান বলবে, আরে শয়তান, তুই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছিস। শয়তান তখন বলবে, আমি তো দুনিয়াতেই আল্লাহ তাআলার কাছে, আমি যখন এরকম জান্নাত থেকে বের হইলাম, মরদুদ হলাম, তখন তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তৌফিক নিয়ে আসছিলাম যে আমি তোদেরকে পথভ্রষ্ট করব। অতএব আমি তো আমার কাজ করেছি,
কিন্তু তোরা যে আল্লাহ তাআলার কাছে বলে এসেছিলি, যে আল্লাহ তাআলা যখন বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই, তখন যে তোরা আল্লাহ তাআলাকে স্বীকার করে এসেছিলি, ক্বালু বালা, তখন তোরা সেই কথাটাকে কেন দুনিয়াতে ভুলে গেলি? আমি আল্লাহ তাআলার কাছে যা বলছি আমি তাই করছি। হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য খারাপ সংস্রবে যাওয়া যাবে না। লাস্টে শয়তানের কথা বলছে, শুরুতে কিন্তু কি বলছে? শুরুতে বলছে কিন্তু যে খারাপ লোকের সহচর, খারাপ লোক যারা, অন্যায়কারী যারা, জালেম যারা, এরকমভাবে লুচ্চা, বদমাস, সন্ত্রাসী, এদের সাথে মিশতে নিষেধ করেছে। এদের সাথে যারা মিশবে তাদের আফসোস হবে। পরে শয়তানের কথা বলছে, তার মানে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটা এখানে মিলানো যায়। আল্লাহ আমি পানা চাই কাদের থেকে? মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে মানুষ শয়তান আছে, তাহলে বোঝা গেল এইটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় মানুষের থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করেন, যারা নাকি এরকমভাবে মানুষকে ধোঁকা দেয়, জাহান্নামে পৌঁছানোর চেষ্টা করে। এই সমস্ত লোকদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এবং আর এক ধরনের ব্যক্তি যারা নাকি জালেম লোক হবে, জালেম, জুলুম, এই জালেমটা কিন্তু দুনিয়াতে অত্যাচারকারী জালেম লোক হবে, তারা কিন্তু আফসোস করতে থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এরকমভাবে বলতেছেন, দুইটা আয়াতই এখানে রয়েছে। প্রথমটা দুইটা আফসোস এখানে রয়েছে, দুইটা এখানেই, জালেম ব্যক্তি আর হলো খারাপ ব্যক্তি। একটা হলো আফসোসের কথা, যেটা নাকি ভেঙে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, একজনের আফসোস হবে এটা, কেন আমি ভালো সংসরব নিলাম না, সাহাবাদের সাথে চললাম না, রসুলের সাথে চললাম না। আজকে যদি আমি আফসোস তাদের এইটা হবে, যদি নাকি আমি রসুলের সাথেই যদি আমি কি করতাম, সংসরব রাখতাম, তাহলে আমার এই আফসোস হতো না। আর এক দল আবার বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান সাবিলা খালিলা, এবং আমি যদি অমুক ব্যক্তিকে যদি বন্ধু না বানাইতাম। এদের ব্যাপারে বলা হয়েছে শয়তানের সিফাতওয়ালা লোকের ব্যাপারে, এই দুই ব্যক্তি। এবং আর এক ব্যক্তি, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? এক ধরনের লোক থাকবে যারা নাকি দুনিয়াতে জুলুম, অত্যাচার এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করার কারণে জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটাকে ফ্রাই করা হবে, ভাজা হবে, তারা তখন আফসোস করবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আহজাব এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন, আল্লাহু আকবার, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনাকে প্রশ্ন করে কিয়ামতের ব্যাপারে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন এইটার ইলম রয়েছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে রয়েছে। কিয়ামতের ইলম কিন্তু কোনো নবী, কোনো গাউস কুতুব, ফেরেশতা কারোর কাছে নাই। কিয়ামতের ইলম কার কাছে? ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিব, কিয়ামত অতি শীঘ্রই হয়ে যেতে পারে, কিয়ামত অতি শীঘ্রই হয়ে যেতে পারে। কারণ এইটা তো এইটার ইলম আমি কারোর কাছে দেই নেই, হঠাৎ করে হয়ে যেতে পারে। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা করেছেন কাফেরদেরকে অভিশপ্ত এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য সাঈর মানে জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা, সেখানে সে চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে সে পাবে না তার জন্য কোনো অভিভাবক এবং পাবে না সাহায্যকারী। ইয়াউমা তাকাল্লুবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলু ইয়া লাইতানা
আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, সে বলবে ইয়াউমা তাকাল্লুবু, যখন নাকি তাকে